অল এন্ড ওয়েলকাম ব্যাক টু শো টেলস। আর একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি। আজকে তোমাদের নিয়ে যাব আমেরিকাতে একটা আবেগ ঘন ও উৎসব মুখর সন্ধ্যার পরিবেশে। আজকে আমরা সবাই মিলে চলে যাব আমাদের প্রতিবেশী এক ছোট্ট রাজকুমারীর জন্মদিনে। তো চলো ব্লগটা শুরু করা যাক। আর বাড়ি থেকে এত দূরেও ভিন দেশে কিভাবে আমরা এই জন্মদিনের সমস্ত আয়োজন করি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। দেশের থেকে সেটা কতটা আলাদা আর কিরকম হয়, তো চলো শুরু করা যাক। আজ বিকেলে হালকা বৃষ্টি হচ্ছিল। জানলার পাশে বসেছিলাম আর হঠাৎ দেখি আকাশে এক বিশাল রামধনু। বিশ্বাস করো, যেন কয়েক সেকেন্ডের জন্য থমকে গেছিলাম। এমন সুন্দর পরিষ্কার 7 রঙের রামধনু, যেন কারো তুলি থেকে রং ঝরে পড়ছে। এই প্রথম আমি আমেরিকার আকাশে এমন স্পষ্ট রামধনু দেখলাম। মনের ভেতরটা একদম শান্ত হয়ে গেল। আমরা যতই ব্যস্ত থাকি না কেন, প্রকৃতি মাঝে মাঝে আমাদের থামিয়ে দেয়, শুধু বলার জন্য, দেখো আমি এখনো এখানে আছি। সন্ধ্যার ঠিক আগেই এরকম পশ্চিমের আকাশে রামধনু দেখে মনটা ভীষণ ভালো হয়ে গেছিল। নীল, সবুজ, হলুদ, কমলা, লালের এক নিঃশব্দ বিস্ময়। আজকে আবার আমাদের প্রতিবেশীর বার্থডে পার্টি, তো সবাই মিলে সেখানে কিছুক্ষণ পর যাব। তার আগে একটু গিফট কিনে নিয়ে আসি, এই ভেবেই আমরা বেরিয়ে পড়েছিলাম। তোমাদেরও এক ঝলক দেখিয়ে নিই আমেরিকার সন্ধ্যার পথঘাটগুলো ঠিক কিরকম থাকে। বাড়ি ফেরার পথে আমরা এসছিলাম একটা ছোট্ট লাইভ মিউজিক ফার্মে। বাইরে হালকা ঠান্ডা বাতাস, ভেতরে মৃদু আলো, আর মঞ্চে গায়ক গিটার হাতে গাইছে একের পর এক হৃদয় ছুঁয়ে যাওয়া গান। কখনো পুরনো দিনের মেলোডি, আর কখনো আজকের জনপ্রিয় সুর, কিন্তু সব কিছুর মধ্যেই একটা নরম আবেগ। এমন একটা সন্ধ্যা যেখানে কথা কম লাগে আর অনুভবই সব। একদম চুপ করে বসে আমরা শুনছিলাম। চোখ বন্ধ করলে মনে হচ্ছিল গানগুলো বা এই মিউজিকটা যেন ঠিক আমাদের মনের কথা বলছে। চারপাশে কেউ হাসছে, কেউ হাতে হাত রেখে বসে আছে, কেউ কফিতে চুমুক দিচ্ছে, কেউ বা বিয়ারে, কিন্তু সব কিছুর ভেতরই একটা অদ্ভুত শান্তি। এরকম একটা সন্ধ্যায় মনে হয় জীবনটা কতটা সাদামাটা হলেও এই ছোট ছোট মুহূর্তগুলোই কিন্তু আসল গল্প। এরপর আমরা চলে এসেছি আমাদের ছোট্ট প্রতিবেশী মেয়ের জন্মদিনে। আজকে ও 3 বছরে পা দিল। ওদের বাড়িটা ঠিক আমাদের ফ্লোরের ওপরে। এত কম সময় ওদের সাথে পরিচয়, কিন্তু যেন এখন মনে হয় আমাদের পরিবারেরই একটা অংশ ওরা। ওদের জন্য গিফটও নিয়ে নিয়েছি একদম ওর পছন্দ মতো। বাড়িতে ঢুকতে ঢুকতেই আওয়াজ আসছিল খুশির। মনে হচ্ছে সবাই বেশ জমিয়ে পার্টি করছে। আর ভেতরে গিয়ে দেখি ঠিক তাই। কি সুন্দর করে চারপাশ সাজানো হয়েছে, গোলাপি বেলুন, পরীর মতো কেক, আর ছোট ছোট বন্ধুদের হাসি। সত্যিই অসাধারণ। Very good. Good job. Wait, let me take a picture. Yes. Now go. Good job. No cheating. No cheating. No cheating. Oh, cheating. Very good. Very good. Going good. Yes. Sharkar ko lagi daw. Yeah, mama, that's okay.
three, yay! Bobby, how old are you? ছোট্টটাকে নিয়ে জন্মদিনে এসে আমার খুব নিজের ছোটবেলায় সেই জন্মদিন পালনগুলোর কথা মনে পড়ছিল। জন্মদিন মানেই বাড়িতে মায়ের হাতে বানানো পায়েস, কেক, হালকা খাবার, খুব ঘরোয়া পরিবেশ থাকতো। অনেক সময় কেক বাজার থেকে না এনে ঘরেই বানানো হতো। ছুরি দিয়ে কেক কাটা হতো, প্লাস্টিকের নাইফ বা ফ্যান্সি কিছু ছিল না। কিন্তু পরের দিকে আবার দোকান থেকে কেক নিয়ে আসা হতো। হাতের লেখা কার্ডের বদলে বলা হতো কাল আমার জন্মদিন, আসবে কিন্তু। বন্ধুদের নিমন্ত্রণ ছিল মুখে মুখে। আর গিফট মানেই ছোট্ট কিছু থাকতো, বই, পেন্সিল বক্স, খাতা বা ছোট্ট খেলনা, এগুলোতেই খুশি হতো সবাই। গান বাজনা খেলা এগুলো তো জন্মদিনে থাকতোই। পাস্তা পার্সেল, মিউজিক্যাল চেয়ার বা লুকোচুরি, বন্ধুদের সঙ্গে খেলার আনন্দই ছিল তখন সেরা উপহার। এখন জন্মদিন বেশ আলাদা। জন্মদিন এখন থিম অনুযায়ী হয়, যেমন স্পাইডারম্যান থিম, প্রিন্সেস থিম, তার উপর আবার পার্টি প্ল্যানারও থাকে। মাল্টি লেয়ার ফটো প্রিন্টেড কেকেরই এখন চল বেশি। অনলাইন থেকে অর্ডার করে আনা হয়, যা দেখতেও যেমন সুন্দর, খরচও তেমনি বেশি। ইনভিটেশন কার্ড এখন বেশিরভাগই ডিজিটাল। হোয়াটসঅ্যাপ বা ফেসবুক ইভেন্টের মাধ্যমে নিমন্ত্রণ আর ছবি তুলে ইনস্টাগ্রামে হ্যাপি বার্থডে পোস্ট, এইগুলোর এখন চল বেশি। উপহার মানেই এখন বড় বড় সব ব্র্যান্ডেড উপহার, খেলনা, পোশাক, ইলেকট্রনিক গেজেট, গিফট এখন অনেক দামি ও স্টাইলিশ। এখন আবার জন্মদিনে আলাদা করে ফটোগ্রাফারও রাখা হয়। বাচ্চার বার্থডে মানেই একরকম মিনি ওয়েডিংয়ের মতো আয়োজন। 90-এর দশকে জন্মদিনে ছিল বেশি স্নেহ, সাদামাটা আনন্দ আর পারিবারিক ঘনিষ্ঠতা। আর এখনকার জন্মদিনে রয়েছে নানা রকম চমক, স্টাইল আর স্মৃতি ধরে রাখার প্রযুক্তি। তবে হ্যাঁ, দুটোর মধ্যেই কিন্তু আলাদা আনন্দ আছে। একটায় যেমন আছে নস্টালজিয়া, আর একটায় আছে আধুনিকতা। চলো তাহলে আজকের দিনটা আমাদের খুব ভালো কাটলো। ছোটদের এই আনন্দ মুহূর্তগুলো আমাদের মনকেও কত খুশি করে তোলে, তাই না? তোমরাও জানিও তোমাদের প্রতিবেশীদের সঙ্গে এমন খুশির দিন তোমরা কিভাবে কাটাও। যদি তাহলে ব্লগটা ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হবে পরের ব্লগে। টাটা।